প্রায় প্রায় 8 বছর ধরে ইউজ করতেছি। তো এটা হচ্ছে মূলত 8 জিবির একটা পেন ড্রাইভ, যেটার প্রাইস ছিল কিনা অ্যারাউন্ড 700-800 টাকার কাছাকাছি, এইরকম প্রাইস দিয়ে এটা আমার কেনা ছিল। এই যে দেখতেই পারতেছেন, এটা হচ্ছে 8 জিবির একটা পেন ড্রাইভ। তো এটা রাখতেছি। আজকে যেটা দেখাবো সেটা দেখে হয়তো অনেকেই অবাক হবেন। এমনকি এই জিনিসটা দেখে আমিও অনেক অনেক বেশি অবাক ছিলাম। সেটা হচ্ছে এই ছোট্ট একটা পেন ড্রাইভ, এটা এইচপির একটা পেন ড্রাইভ, খুবই ছোট্ট। এইটা আপনি হচ্ছে গিয়া চাইলে খুব সহজে চাবি রিং বানাতে পারবেন। এই যে এখান থেকে চাবি রিং বানাতে পারবেন চাইলেই সহজে, এটা ইউজ করে চাইলেই মাজায় আপনারা ইউজ করে রাখতে পারবেন। দেখাবো কিভাবে ইউজ করবেন। কিন্তু এইটা মূল বৈশিষ্ট্য না, এই পেন ড্রাইভের মূল বৈশিষ্ট্য কিন্তু এইটা না। এই পেন ড্রাইভটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটার প্রাইস এবং এটার স্টোরেজ ক্যাপাসিটি, এটাই হচ্ছে মূল আকর্ষণ। তো যদি আমি বলি এটার ক্যাপাসিটি কতটুকু, এটা শুনেই প্রথমেই অবাক হবেন যে এটার ক্যাপাসিটি কতটুকু হতে পারে। তো একটা পেন ড্রাইভের ক্যাপাসিটি সর্বোচ্চ কতটুকু হতে পারে, এটা আসলে আমরা যদি বিবেচনা করি বা একটু ধারণা করি, তাহলে কেউ বলবে 8 জিবি, কেউ বলবে 16 জিবি, কেউ 32, কেউ 128 জিবি। এরপরে সর্বোচ্চ কত বলবে, এরপর সর্বোচ্চ বলতে পারে যে 512 জিবি। এর বেশি তো পেন ড্রাইভ আমি কখনোই দেখিনি, বা এর বেশি যে কোনো পেন ড্রাইভ ইউজ করতে হয় বা প্রয়োজনও পড়ে এমন কিন্তু না। এইটার স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে 2 টিবি। জি হ্যাঁ, যেটা শুনছেন সেইটাই, 2 টেরাবাইট, মানে 2000 জিবি। এইটার এই ছোট্ট একটা পেন ড্রাইভের ক্যাপাসিটি 2 টেরাবাইট। তো আমি এটা আসলে 2 টেরাবাইট কিনা এটাও আপনাদেরকে চেক করে দেখাবো আমার পিসি থেকে। তো তার আগে বলি যে এইটা কিভাবে পেলাম, কত টাকা দিয়ে, হ্যাঁ এটার মূল্য কত আসতে পারে। তো এটা মূল্য অনেকে হয়তো বিশ্বাস করতে পারবেন না যে মূল্য কত। তার আগে আমি আসেন আপনাদেরকে 2 টেরাবাইটের একটা পেন ড্রাইভের অনলাইন প্রাইস কত আছে এটা দেখাই। আমি এখান থেকে দেখতে পারবো, এই যে মোটামুটি এখানে 2 টেরাবাইট 2 টিবি পেন ড্রাইভ, সেম এই পেন ড্রাইভটাই এখানে দাম দেওয়া আছে 4000 টাকা। ঠিক আছে, চাইলে এখান থেকে আমি কন্ট্যাক্ট করে এটা কিনতে পারি। তো দরকার নাই, আমার কাছে যেহেতু অলরেডি এটা আছে। এবার দেখবো যে আমি পেন ড্রাইভটা যখন ইউজ করি, পেন ড্রাইভটা আমার পিসিতে কানেক্ট করতেছি। তো দেখেন এখানে আমি আমার পেন ড্রাইভটাকে কানেক্ট করে ফেলছি, যেটা অ্যান্ড্রয়েড নামে আছে আপাতত। যাই নামে থাকুক থাকুক, সমস্যা নেই। এই যে এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এটা সাইজ হচ্ছে 1.90 টিবি। আমি যদি এখানে এটা একটু ওপেন করি, প্রপার্টাইজটা আপনাকে দেখাই। এই যে প্রপার্টাইজটা দেখতে পারতেছেন যে ইউজ 438 MB এর ভেতরে মনে হয় একটা ভিডিও আছে কিংবা কিছু একটা আছে, যাই হোক। আর ফ্রি স্পেস 1.90 টিবি। তো এখানে একটা ভিডিও আছে যেটা রাখার ফলে ওর মানে তিল পরিমাণ কোনো তফাৎ হয়নি। এখানে আমার একটা ভিডিও রয়েছে যেটা সাইজ হচ্ছে, আপনারা যদি একটু দেখেন, ওটা সাইজ হচ্ছে 435 MB। মানে এই একটা জিনিসের ভিতরে আমি রাখছি, তেমন আর কিছু নাই। তো এখন আরো একটা সমস্যা যদি হয়, সেটা হচ্ছে আমি যদি কিছু সেন্ড করি সেটা যাবে কিনা, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। তো দেখেন, এটা স্পিড কিন্তু যে একদম খারাপ তা কিন্তু না, আমি একদম বলবো না যে অনেক বেশি খারাপ। এই দুই একটা ভিডিও দিয়ে আমি একটা দাগও এখনো আনতে পারিনি। তো এতক্ষণ দেখলেন একটা 2 টেরাবাইট পেন ড্রাইভের প্রাইস কত হতে পারে আনুমানিক। কিন্তু আমার এই পেন ড্রাইভটার প্রাইস মোটেও এত টাকা ছিল না। আমার এই পেন ড্রাইভটার প্রাইস ছিল মাত্র 9 টাকা। জি হ্যাঁ, মাত্র 9 টাকা। তারা যে একটা অফার চলছিল, মিস্ট্রি বক্সের একটা অফার। তো খুব মেহনত করে, এটা তো মিস্ট্রি বক্স খুবই সীমিত সময়, 1 মিনিটও মনে হয় থাকে না কোনো মিস্ট্রি বক্স, 1 মিনিটের আগে শেষ হয়ে যায়। তো 2 দিন ধরে পড়েছিলাম যে মিস্ট্রি বক্স আসছে, কখন কিনবো কখন কিনবো। 11 টাকার মিস্ট্রি বক্সটা আমি অনেক কষ্ট করে কিনছিলাম। 3টা ফোন ছিল, 3টা ফোন থেকে একটা ফোন থেকে আর কি কিনতে পারছি। ভাবছিলাম যে একটা মিস্ট্রি বক্স আসবে, বক্স যে কোনো একটা বক্স আমাকে দিবে, সেটা একদম ছোট হতে পারে, তার থেকে একটু বড় হতে পারে। 11 টাকা আর কি আশা রাখবো, এর আগে যে জিনিসগুলো দিছে সেগুলোর কথা নাই বলি। 1টা ঘন্টা পুরো দাঁড় করায় রাখলো, আমাকে 1টা ঘন্টা দাঁড় করায় রাখলো। আমি তো ভাবতেছি মনে হয় অনেক বিশাল বড় কিছু নিয়ে আসতেছে, ট্রাকে করে নিয়ে আসতেছে, এর কারণে সময় লাগতেছে, ফেরিতে বেঁধে আছে, ফেরিতে জ্যামে বেঁধে আছে, এরকম অনেক চিন্তা করতেছি, মানে বিশাল কিছু নিয়ে আসতেছে, জাহাজ টাহাজ পাইছি মনে হয়, নাহলে প্লেন পাইছি। ডেলিভারি ম্যানটা আসলো না, একটা ছোট বক্স, না মাঝারি বক্স, না সে প্লেন,
কিছুই আমাকে দিল না, ছোট্ট একটা পলিথিন আমার হাতে ধরাই দিল। আমি তো অবাক। এত আশা নিয়ে 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি যে বিশাল কিছু হয়তো আসতেছে, বিশাল কিছু না আসুক, মোটামুটি কিছু একটা আসতেছে, একটা পলিথিন দিয়ে দিল আমার হাতে। আস্তে আস্তে খুললাম, খোলার পরে দেখি যে হ্যাঁ একটা পেন ড্রাইভ। পেন ড্রাইভটা হাতে নেওয়ার পরে বেশ ভালো লাগলো, যে অন্তত পাইছি, যেটার দাম মিনিমাম 300-400 টাকা তো হবেই বর্তমানে। তাই আমার তখনও আমি খেয়াল করি না যে মেমোরিটা কত জিবি বা এর ক্যাপাসিটি কতটুকু, এটা আমি তখনও খেয়াল করি নাই। টুর পাশে টিবি লেখা আছে, কিন্তু সেটা আমি কখনোই চিন্তা করিনি যে টিবি নামক কোনো পেন ড্রাইভ ছিল বা আছে এইরকম। আমি নিজে একজন কম্পিউটার স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমি নিজেও জানতাম না যে 2 টেরাবাইটের কোনো পেন ড্রাইভ হতে পারে। তাই মনে হচ্ছে 2 জিবির একটা পেন ড্রাইভ দিছে। তো এই 2 টিবি দেখার সাথে সাথে আমার আশেপাশে যত লোক ছিল সেখানে মোটামুটি একটা নিলাম উঠে গেছে। আমি তোকে 500 দিব, আমি তোকে 1000 দিব, এমনকি 3000 টাকা পর্যন্ত আমাকে বলে ফেলছে যে পেন ড্রাইভের দাম 3000 টাকা দিচ্ছে, আমাকে দিয়ে দে। তা আমি দিলাম না তখনও পর্যন্ত, যেহেতু এরকম কিছু একটা আসছে। তো কি সন্দেহ হলো, একটু চেক করে দেখি যে আসলে এটা কাজ করে না, এরকম 2 টিবি আমাকে 11 টাকায় দিয়ে দিল। 11 টাকাও না, এখানে আরো একটা মজার বিষয় হচ্ছে, 11 টাকা যখন আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করি তখন বিকাশ থেকে আবার 2 টাকা আমাকে ক্যাশব্যাক করছিল। তার মানে 9 টাকা খরচে আমি এই পেন ড্রাইভটা পাইছিলাম। এই 8 জিবির পেন ড্রাইভটাকে আমি যতটুকু বিশ্বাস করি তার তিল পরিমাণ বিশ্বাস আমি এই পেন ড্রাইভটাকে করি না, কারণ এটা 9 টাকা। তো এইটা আমার কাছে বেস্ট। আর এইটা আছে, থাকুক, চলতেছে চলুক এইরকম। তো আমার ইম্পর্টেন্ট ফাইলগুলো আমি কখনোই এটাতে রাখছি না, কারণ এটাকে আমি ভরসা এখনো করছি না। আমার ইম্পর্টেন্ট ফাইল আমার এটাতেই থাকতেছে। এই যে পেছনে আমার নামও লেখা আছে। তবে এটাতে আমি আমার ইম্পর্টেন্ট ফাইল রাখছি না, কারণ এখনো পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছে না যে এটা আসলেই কতদিন থাকবে আমার কাছে বা কতদিন টিকবে। তো এই ছিল আমার 2 টিবি পেন ড্রাইভের গল্প। এটা গল্প না, এটা গল্প হলেও সত্য। হ্যাঁ, যে 2 টিবি পেন ড্রাইভ 9 টাকায়, এটা কিন্তু সত্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।